আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম যে কিভাবে টেমপ্লেট ডিজাইন করতে হয়। ইমেল টেমপ্লেট ডিজাইন করা একেবারে আদ্যপ্রান্ত সবই কিন্তু আমরা দেখেছি, এ টু জেড। একেবারে ইমেল কপি করা, আমরা লেআউটের কাজ শিখেছি, আমরা ওইখানে হেডলাইন প্যারাগ্রাফ কিভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে করতে হয়, কালার চেঞ্জ করতে হয়, ফন্ট চেঞ্জ করতে হয়, ক্লিকেবল লিঙ্ক তৈরি করতে হয়, সবই আমরা দেখেছি। এখন আমাদের ক্যাম্পেইন সেটআপের পার্ট। তো ক্যাম্পেইন সেটআপের ফার্স্ট যে স্টেপ সেটা হলো কন্ট্যাক্টস আপলোড করা। সো আপনি যখন একটা ক্লায়েন্টের কাজ করবেন, ক্লায়েন্ট কাকে ইমেল পাঠাবে সেই ইমেলগুলো আপাতত আপনাকে আগে আপলোড করতে হবে। সেই আপলোড করে সেই ইমেলগুলো আগে সেভ করবেন, যে এরকম 10টা ইমেল বা 15টা ইমেল আছে আপনার কাছে, সেগুলোতে আপনি ইমেলটা পাঠাবেন। সো আমি আমার মেল চিম্পে যাই। মেল চিম্পে যে এখানে দেখাচ্ছি যে কোথায় এই জিনিসগুলো আপলোড করতে হয়। এই যে এখানে দেখেন অডিয়েন্স নামে একটা অপশন আছে। এই অডিয়েন্সে ক্লিক করলে অল কন্টাক্টস নামে একটা অপশন পাবেন। এখানে দেখেন জিরো টোটাল কন্টাক্টস, মানে এখানে কোনো ইমেইলই নাই। সো কাকে পাঠাবো? So আমাকে ফার্স্টে ইমেল যুক্ত করতে হবে। শুধু ইমেল যুক্ত করলে হবে না, তাদের নাম, মানে ফার্স্ট নেম লাস্ট নেম অ্যাড্রেস এগুলো সহ যুক্ত করলে আরো ভালো হয়। সো আমি এখানে অ্যাড কন্টাক্টসে ক্লিক করলাম, ইম্পোর্ট কন্টাক্টসে ক্লিক করলাম। ইম্পোর্ট কন্ট্যাক্টসে এখানে তিনটা অপশন পাবেন, তার মধ্যে একটা হলো আপলোড ফাইল। যদি আপনি লিড কালেক্ট করেন অথবা ক্লায়েন্ট আপনাকে একটা এক্সেল ফাইল দেয়, সেই লিডের ফাইলটা আপনি এখানে আপলোড করে দিলেই হয়ে যাচ্ছে। লিড মানে একটা মানুষের নাম, ইমেল অ্যাড্রেস এবং তার সাথে আরো তার যাবতীয় ডিটেলস গুলো। তো আপনি এখানে পুরো ফাইলটা আপলোড করে দেওয়ার অপশন পাবেন। যেমন এই আপলোড ফাইলে যদি ক্লিক করে আপনি কন্টিনিউতে দেন, এখানে একটা ফাইল আপলোড করার অপশন পাচ্ছেন। এখানে সিএসভি, টেক্সট ফরম্যাট অথবা আপনি এক্সেল ফরম্যাটে এটা করতে পারেন। আর আপনি যদি এরকম আপলোড না করে কপি পেস্ট করে করতে চান, সেটাও পারেন। কপি পেস্ট অপশন আমি এটা ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করছি, এবং এখানে দেখেন ইমেল অ্যাড্রেস, ফার্স্ট নেম লাস্ট নেম অ্যাড্রেস এভাবে কমা দিয়ে দিয়ে লিখতে বলতেছে। তো আপনাদের দেখানোর জন্য জাস্ট আমি একটা ইমেল এরকম দেই আপাতত। তারপর ধরেন .com, ওকে। তো এরকম আমি দুইটা ইমেল মনে করেন এখানে যুক্ত করলাম। তারপর এখানে আমি ধরেন দিলাম আমার নাম হলো শায়েক আহমেদ, আর এখানে নাম দিলাম প্রজেক্ট ম্যানেজার, ওকে। SRDMIT.com এরকম মনে করেন আমি দিলাম প্রজেক্ট ম্যানেজার। দেওয়ার পরে আমি নেক্সটে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর দেখেন আমি এখন 3 নাম্বার স্টেপে আছি। ফার্স্টে হলো মেথড চুজ করছি যে কন্ট্যাক্ট গুলা কিভাবে আপলোড করব। তারপর আমি আপলোড করেছি, এরপর এখন এগুলা অর্গানাইজ করব। তো এইখানে আমার কোনো কাজ নেই, এখানে আমি কন্টিনিউতে ক্লিক করতেছি। আমার কাজ হলো ট্যাগ অপশনে। ট্যাগ অপশনে এই দুইটা যে কন্ট্যাক্ট আপলোড করলাম, এই কন্ট্যাক্ট গুলা আমাদের কি কাস্টমার নাকি 2025 ইনফ্লুয়েন্সার মেম্বার, এরকম বিভিন্ন অপশন অটোমেটিক কিছু দেখাচ্ছে। আমি আমার মতো তৈরি করে নিব যে এগুলা হলো আমার স্টুডেন্ট ধরেন, অথবা টিচার্স, ট্রেনার্স। ওকে, যে কোনো কিছু একটা দিতে পারেন, ট্রেনার্স, ক্রিয়েট ট্রেনার্স। সো ট্রেনার্স যদি আমি ট্রেনার্স এর আন্ডারে এই ইমেলগুলো আপলোড করে রাখি, সো আমি সহজে তাদেরকে খুঁজে পাবো। কারণ এমন তো হতে পারে 2024 সালে আমার কিছু কাস্টমার আমার টি শার্ট কিনেছে, সো তাদের নাম আমি টি শার্ট দিয়ে সেভ করলাম। কেউ প্যান্ট কিনেছে বা তাদের কাছে প্যান্ট নিয়ে মার্কেটিং করতে যাচ্ছি, সো তাদের নাম প্যান্ট দিয়ে সেভ করলাম। সো এতে বুঝতে পারবো আমি গুছানো অবস্থায় যে কোনটা কিসের ডাটা। নাহলে তো আমার প্যাচ লেগে যাবে, এত এত আমি মানুষের ইমেল আপলোড করে আমি বুঝতে পারবো যে কে আমার কোন কারণে কাকে ব্যবহার করব, অথবা কোন কন্ট্যাক্টের কাছে কোন ইমেলটা পাঠাবো। সেই জন্য আমি এখানে ক্যাটাগরাইজ করবি, স্টুডেন্টদের জন্য স্টুডেন্ট ক্যাটাগরি, ট্রেনারদের জন্য ট্রেনার ক্যাটাগরি, এরকম করে আমি নিজের মতো করে এখানে সেভ করতে পারি। আর পাশাপাশি আপনি এখানে কাস্টমার 2025 স্টাফ ইনফ্লুয়েন্সার কিছু সাজেশনও পাচ্ছেন। তো আমি ট্রেনার্স এখানে করে কন্টিনিউতে ক্লিক করতেছি। এখানে করার পর দেখেন এখানে ইমেলটা তারা ডিটেক্ট করতে পারছে, বাট এই যে বাকি যে লেখাগুলো কমা কমা দিয়ে লিখেছে এগুলো কি তারা বুঝতেছে না। তো আমাকে তার বুঝাইতে হবে। আমি তাকে বুঝাই দিব যে কিভাবে এইগুলা, বা এগুলার নাম নাকি এগুলা অ্যাড্রেস নাকি এগুলা কি। সো আমি এখানে নট রেকগনাইজড এর এই এডিট অপশনে ক্লিক করে এখানে একটা ফিল্ড দেখতে পাচ্ছেন। এখানে আমি যদি ক্লিক করি সবগুলো অপশন চলে আসবে, যেমন বার্থডে, ফোন নাম্বার, এটা কি? তো এটা ফার্স্ট নেম, সো ফার্স্ট নেম সিলেক্ট করাই থাকবে। কনফার্মে দিলাম, ফার্স্ট নেম সিলেক্ট হয়ে গেল। এখন এই এডিটে ক্লিক করলাম, এটা হলো লাস্ট নেম, এটা সিলেক্ট করা আছে, কনফার্ম দিলাম, লাস্ট নেম সিলেক্ট হয়ে গেল। সো আমি মেইল সিমকে বুঝাচ্ছি এটা হলো ফার্স্ট নেম, এগুলো হলো লাস্ট নেম, আর এগুলো হলো ইমেল অ্যাড্রেস। আচ্ছা, এখন আমি ম্যাচ অপশনে চলে গেলাম। ম্যাচ অপশনে কন্টিনিউ ক্লিক করলে আমার সাবস্ক্রাইব অপশন এটা অটোমেটিক যা আছে তাই থাকবে। দেন ফাইনালাইজ ইম্পোর্টে ক্লিক করব। এটার মধ্যে দুইটা কন্টাক্ট আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি কমপ্লিট ইম্পোর্টে ক্লিক করব। আমি এখন ফ্রি অ্যাকাউন্ট ব্যবহার করতেছি, সো সবকিছু যদি ওকে থাকে এগুলো আপলোড হয়ে যাবে। মাঝে মাঝে ফ্রি অ্যাকাউন্টে প্রবলেমও করে। আচ্ছা, যাই হোক, আমার এখানে আপলোড হয়ে গেছে। এই যে দেখেন দুইটা কন্টাক্ট আপলোড হয়ে গেছে। সো ভিউ নিউ কন্টাক্টস, আমি একটু কন্টাক্ট গুলো ভিউ করি।
দেখেন আমাকে অল কন্ট্যাক্টস অপশনে যদি আমি যাই, এখন দুইটা কন্ট্যাক্ট আমি দেখতে পাচ্ছি, একটা হলো শায়েক আহমেদ অফিসিয়াল @gmail.com, আর একটা হলো প্রজেক্ট ম্যানেজার @srdimaiti.com। সো এটা কোন ক্যাটাগরির আন্ডারে? তারা হলো ট্রেনার্স ক্যাটাগরির আন্ডারে। এখন যদি আমি নতুন করে কন্ট্যাক্ট আপলোড করি, সেগুলো যদি স্টুডেন্ট ক্যাটাগরিতে আপলোড করি, তাহলে কিন্তু এই ট্যাগস অপশনে সেগুলো স্টুডেন্ট ক্যাটাগরি দেখাবে। সো এইভাবে আপনারা কন্ট্যাক্ট আপলোড করতে পারবেন। এবং এই কন্ট্যাক্ট যদি আপনি সিলেক্ট করেন, এখান থেকে আপনি চাইলে আর্কাইভ করতে পারবেন, ডিলিট করতে পারবেন, এখানে অনেক এডিটিং অপশন আপনার কাছে চলে আসতেছে। সো এই তো, এভাবে আপনারা কন্ট্যাক্ট আপলোড করবেন। কন্ট্যাক্ট আপলোড করার পরে আমরা নেক্সট টপিকে দেখব, নেক্সট যে ক্লাসটা হবে সেটাতে আপনারা দেখবো যে কিভাবে ক্যাম্পেইন সেট আপ করা যায়। আমরা স্টেপ বাই স্টেপ আগাচ্ছি। ফার্স্টে আমরা টেমপ্লেট ডিজাইন করলাম, তারপর আমরা কন্ট্যাক্ট আপলোড করলাম, এখন আমরা ক্যাম্পেইন সেট আপ শিখবো। তো আজকের ক্লাস এতটুকুই ছিল, নেক্সট ক্লাসে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।